نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার আল ফুরকান ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বক্তব্য সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব ওয়াজিবুল ইহতিরাম সরকার আসাতিজায়ে কেরাম ন্যায়ের নিশান বর্দার প্রাঞ্চল শব্দের নিখাত গাঁথুনিতে ছন্দময় বাক্য বুননের সুযোগ্য উপস্থাপক আমার সামনে উপস্থিত বীর মুজাহিদ আল্লামা মুশাহিদ বাইনপুরি রহমাতুল্লাহি আলাইহির কথা অনুযায়ী দ্বীনের ক্যান্টনমেন্টের সৈনিকরা আপনারা অবশ্যই অবগত আছেন আজকের বক্তৃতার বিষয় ধার্য করা হইয়াছে জিহাদের গুরুত্ব সম্পর্কে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ अगर अल्लाह ताला तौफीक अता फरमाए तो ये मौजू पर दो चार बात फरमा कर मेरे मुख्तसर तकरीर खत्म कर दे आमीन मुहतरम हाज़िरीन জিহাদ একটি আরবি শব্দ যার অর্থ হলো যুদ্ধ সংগ্রাম সর্বাত্মক প্রচেষ্টা আন্দোলন ইত্যাদি তার পারিভাষিক অর্থ হলো জিহাদের পরিভাষায় জিহাদ কাকে বলে যে বিশ্বব্যাপী দ্বীনকে বুলন্ডিত করার জন্য বিশ্বব্যাপী দ্বীনকে রক্ষা করার জন্য বিশ্বব্যাপী দ্বীনকে রক্ষা করার জন্য বাতিল এবং নাস্তিকদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইকে জিহাদ বলে মুহতারাম হাজিরিন যদি জিহাদের গুরুত্ব বলতে চাই তাহলে বলতে হয় যে জিহাদ সম্পর্কে কোরআনে কারিমে প্রায় 500 শতাধিক আয়াত রয়েছে এবং অসংখ্য নবীজির হাদিস রয়েছে যা নবীজির অসংখ্য হাদিস দ্বারা জিহাদ ফি সাবিলিল্লাহ প্রমাণিত কেউ যদি জিহাদকে অস্বীকার করে তার মানে হলো সে জিহাদকে অস্বীকার করলো কেউ যদি কোরআনের 500 শতাধিক তো দূরের কথা কেউ যদি একটি আয়াতকে অস্বীকার করে তাহলে সে জিহাদকে অস্বীকার করলো কেউ যদি একটি আয়াতকে অস্বীকার করলে তাহলে সে নিঃসন্দেহে কাফের মুহতারাম হাজিরিন বর্তমানে আমাদের সমাজে একটি মিথ্যা অপবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে তা হলো জিহাদ নাকি সন্ত্রাস আমরা তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই জিহাদ সন্ত্রাস নয় জিহাদ হলো সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা মুহতারাম হাজিরিন জিহাদ কখনো বন্ধ হবে না আল্লাহর রাসূল বলেছেন আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে জিহাদ ছেড়ে দেওয়া যাবে না যদি তোমরা জিহাদ ছেড়ে দাও তাহলে লাঞ্ছিত আর অপমানিত নিপীড়িত নির্যাতিত হতে হবে ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুদ দিল্লাতা যদি তোমরা জিহাদ ছেড়ে দাও তাহলে তোমাদের উপর অপমান অপদস্থতা চাপিয়ে দেওয়া হবে তোমরা লাঞ্ছিত বঞ্চিত হতে হবে মুহতারাম হাজিরিন এই কথাটা যখন আমরা অন্যকে শুনিয়ে দিতে চাই তখন পশ্চিমার নাস্তিকার বাতিল মাথা চালা দিয়ে ওঠে আরে আমাদের যুদ্ধ আর তোমাদের জিহাদ তো একই জিনিস আমাদের যুদ্ধ আর তোমাদের জিহাদ একই জিনিস আমরা তাদেরকেও সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই তোমাদের যুদ্ধ আর আমাদের জিহাদ এক জিনিস নয় কারণ জিহাদের সাথে সন্ত্রাস অথবা উগ্রতার কোনো সম্পর্ক নেই কিন্তু তোমাদের যুদ্ধের সাথে সন্ত্রাস এবং উগ্রতার সম্পর্ক রয়েছে তার নজিরবিহীন প্রমাণ আমেরিকা দেখিয়ে দিয়েছে তার নজিরবিহীন প্রমাণ ভারত দেখিয়ে দিয়েছে তার নজিরবিহীন প্রমাণ ইউক্রেন দেখে দিয়েছে তার নজিরবিহীন প্রমাণ সন্ত্রাসী ইসরায়েল দেখে দিয়েছে মুহতারাম হাজিরিন আমরা যে তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে জিহাদ এবং যুদ্ধ এক বিষয় নয় তোমাদের যুদ্ধ আর আমাদের জিহাদ এক জিনিস নয় তার কারণ হলো আমাদের যে জিহাদ এটা আমাদেরকে কি পারমিশন দেয় আমাদের শিশুর উপর আক্রমণ করার পারমিশন দেয় না নারীর উপর আক্রমণ করার পারমিশন দেয় না সাধারণ মানুষের ঘর বাড়ি ভাঙার পারমিশন দেয় না কিন্তু তোমরা যে সন্ত্রাসী করেছো উগ্রতা করেছো তার নজিরবিহীন প্রমাণ হলো ইসরায়েল সন্ত্রাস মুহতারাম হাজিরিন ইসরায়েল যে সন্ত্রাসী দেখিয়েছে যে ফিলিস্তিনের ছোট্ট শিশু 50,000 নিষ্পাপ শিশুকে তারা হত্যা করেছে তাদের কি দোষ ছিল আমরা জানতে চাই আর জাতিসংঘে অন্যান্য কথা হয় কিন্তু ফিলিস্তিন নিয়ে কোনো কথা হয় না ডক্টর ইউনূস সাহেব ফিলিস্তিন নিয়ে কথা বলেছেন ধন্যবাদ জানাই মুহতারাম হাজিরিন এই ফিলিস্তিন ইসরায়েলবাদী সন্ত্রাসবাদী ফিলিস্তিনের উপর যে আক্রমণ করেছে তার পাল্টা জবাব দিয়ে দিয়েছে ইরান আপনারা অবশ্যই দেখে দিয়েছেন আর আমরা আরেকটি আওয়াজ তুলতে চাই যে ভারতে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবে, সাতেমে রাসূলের ফাঁসি চাই কিনা চাই না, একটু হাত উঠে দেখান। আমরা সাতেমে রাসূলের ফাঁসি চাই। মুহতারাম হাজির, আজ আমাদের আওয়াজ ছোট হয়ে যাওয়ার কারণে মুসলমান জায়গায় জায়গায় নিপীড়িত আর নির্যাতিত। আজ আমাদের আওয়াজ বুলন্দিত হতে হবে। আমরা আওয়াজ এখনো তুলি, শীত দেগা নেই দেগা আমামা, আমরা কল্লা দিয়ে দেব, কল্লার উপর থেকে পাগড়ি খুলতে দেব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আরেকটি আওয়াজ তুলি যে সাতেমে রাসূলের ফাঁসি চাই কিনা চাই না। আমরা একটু এখন দেখে দিয়েছি সাতেমে রাসূলের ফাঁসি চাই আমরা। যদি সাতেমে রাসূলকে ফাঁসি দেওয়া না হয় তাহলে ভারতের জমিনে গাজওয়াতুল হিন্দের তামামা বাজবে ইনশাআল্লাহ।